তো আমি এখন যে শটটা নেব এই শটটা যদি আপনি অনলি মোবাইল দিয়ে যদি নিতে চান তাহলে কিন্তু সম্ভব না, যেটা গিম্বেল দিয়ে সম্ভব। যেমন আমি এই যে গিম্বেলটা আছে এই গিম্বেলটাকে আমি ঘুরে এলাম, এখন দেখুন গিম্বেলটা তো ঘুরে গেছে। এখন যদি আমি এইটাকে আস্তে 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 এই যে নিচে করে যদি আমি এখন একটা ডাউন শট নেই, অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে করে সামনে যাব, আপনারা শটটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে সামনে যাচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি রংপুরের দিনাজপুর উপজেলার ইটাকুমারীতে অবস্থিত পুরাতন একটা পরিত্যক্ত রাজবাড়িতে। তো আমরা এটা আজকে ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকে এটার সাথে পরিচয় করে দেব। I'm just calling to say I তো আমার হাতে যেটি গিম্বেল দেখতেছেন এটি হচ্ছে ডিজিআইয়ের একটি গিম্বেল। মূলত এর যে কাজটা তা হচ্ছে যে, অর্থাৎ আমি যদি এই ফোন দিয়ে যদি ভিডিও করি তাহলে এই ফোন দিয়ে যদি ভিডিও করি অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে যদি ভিডিও করি তাহলে কিন্তু ভিডিওটা শেক হবে, ভিডিওটা কিন্তু অতটা স্টেবল হবে না। হ্যাঁ, অনেক উন্নত মানের যে ক্যামেরাগুলো আছে সেগুলোর মধ্যে হয়তো কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেই প্রযুক্তির মাধ্যমে যদি ভিডিওটা কিছুটা শেক হয় সেটাকে কম্প্রেস করা হয়। কিন্তু এই ধরনের যে প্রযুক্তি যে ফোনগুলোর মধ্যে নাই, সেই ফোনগুলোর মধ্যে আপনি হচ্ছে এই গিম্বেলটা ব্যবহার করে খুব সুন্দর সিনেমাটিক ফুটেজগুলো নিতে পারবেন। এছাড়াও এই প্রযুক্তি, এই গিম্বেলের যে প্রযুক্তি আছে এই প্রযুক্তি ছাড়াও কিছু শট আছে, সেই শটগুলো হচ্ছে আপনি এই গিম্বেল দিয়ে নিতে পারবেন, যেটা ভালো দামের, অর্থাৎ ভালো। যেমন আমার এখানে যে ফোনটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে যে আইফোন 14 প্রো। এত দামি ফোন থাকার পরেও আপনি হচ্ছে এই ধরনের কিছু শট নিতে পারবেন না, যেটা আপনি গিম্বেল দিয়ে সেই শটগুলো নিতে পারবেন এবং এই শটগুলো দেখতে অনেক সুন্দর হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে শটগুলো, এই শটগুলো মূলত হচ্ছে এই গিম্বেল দিয়ে এই শটগুলো নেওয়া, যেটা আপনি যদি মোবাইল দিয়ে ইচ্ছা করেন তাহলে কিন্তু মোবাইল দিয়ে নিতে পারবেন না। যেমন হচ্ছে আমাদের যে ডিএসএলআর ক্যামেরা, অর্থাৎ আমার যে ভিডিওটা হচ্ছে আমি যদি একটু রেকর্ড দিয়ে আপনাদেরকে দেখাই, যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা, এই ভিডিওটাও কিন্তু একটা গিম্বেল দিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরার গিম্বেল। তো ডিএসএলআর ক্যামেরার গিম্বেল এটা হচ্ছে সাইজে বড়, কারণ ডিএসএলআর ক্যামেরা ওয়েট বেশি। অনেক ডিএসএলআর ক্যামেরা আছে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি ওয়েট বেশি হয়, এর কারণে হচ্ছে এই গিম্বেলগুলোর ওয়েট বেশি হয় এবং বড় হয় সাইজে। অন্যদিকে আমার যে মোবাইলেরটা আছে এই মোবাইলের ওয়েট কিন্তু বেশি থাকে না, অর্থাৎ সর্বোচ্চ যদি একটা মোবাইলের ওয়েট হয় তাহলে 200 গ্রাম হবে বা 220 গ্রাম হবে। এখানে আপনি হচ্ছে তার চেয়েতেও বেশি ওয়েট এ সহ্য করতে পারবে, বাট এখানে কিন্তু ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করা যাবে না। এই জন্যই হচ্ছে আমাদের যে বড় গিম্বেল এবং ছোট গিম্বেল, এই দুটো গিম্বেলের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, সেম। বাট ওইটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরার আর এটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ক্যামেরা, অর্থাৎ আমরা এই গিম্বেলটা যদি ক্যামেরার মধ্যে লাগাই তাহলে কি ক্যামেরার যে ফিচারগুলো আছে সেগুলো কি চেঞ্জ হবে? না, সেগুলো চেঞ্জ হবে না। যেমন আমাদের যে বড় যে ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা, সেই ডিএসএলআর বা মিররলেস ক্যামেরার যে ফুটেজগুলো, অর্থাৎ কম দামি যদি একটা ডিএসএলআর হয় তাহলে নর্মাল ফুটেজ পাবো, বেশি দামি যদি একটা মিররলেস ক্যামেরা হয় তাহলে ভালো ফুটেজ পাবো। সেমভাবে আপনি এই গিম্বেলের মধ্যে যে মোবাইলটা ব্যবহার করবেন সেই মোবাইলের ধারণ ক্ষমতা, অর্থাৎ সেই মোবাইলের যে সেন্সরটা আছে বা এই যে ক্যামেরার যে মেগাপিক্সেল আছে বা ক্যামেরার যে রেজুলেশন আছে সেই রেজুলেশনে আপনি পাবেন, এর সাথে বেশি কিছু পাবেন না। তবে হ্যাঁ, এখানে যে অ্যাপটা আছে অর্থাৎ ডিজিআই যে মিমো যে অ্যাপটা আছে সেই মিমো অ্যাপের মধ্যে আপনার যে ফেসটা আছে সেই ফেসটা কিছুটা রিফাইন, অর্থাৎ ফেসের মধ্যে যে স্মুথনেসটা আছে সেই স্মুথনেসটা আপনি একটু বেটারভাবে পাবেন, বাট ফুটেজটা আসলে বা ডিটেলসটা ওইভাবে বেটার পাবেন না। মূলত এটার যে কাজটা সেই কাজটা হচ্ছে যে স্টেবল ফুটেজ নেওয়া, এবং এখানে কিছু সিনেমাটিক কিছু শট আছে সেই শটগুলো আপনি ফোন দিয়ে করতে পারবেন না, সেই শটগুলো হচ্ছে আপনি এই গিম্বেল দিয়ে করতে পারবেন। কিন্তু এখানে মোবাইলের কোনো ডেভেলপ হবে না, অর্থাৎ মোবাইলের যে রেজুলেশন সেই রেজুলেশনে আপনি হচ্ছে পাবেন, এর বেশিও পাবেন না এর কমও পাবেন না। এবং যে মিমো যে অ্যাপটা আছে সেই অ্যাপ ছাড়াও কিন্তু আপনার যে বিল্ডিংভাবে যে ক্যামেরা আছে সেই ক্যামেরাও আপনি রেকর্ড করতে পারবেন। তো ওই সময় যদি আপনি রেকর্ড করেন তাহলে ক্যামেরায় চাপ দিয়ে রেকর্ড বাটনে রেকর্ড করতে হবে। আর যদি আপনি মিমো অ্যাপ যদি সেট আপ করেন তাহলে সেট আপ করলে মিমো অ্যাপটা সেট আপ করলে জাস্ট হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করবেন, এই যে আপনি যখন ব্লুটুথ দিয়ে কানেকশন করবেন তখন এখানে রেকর্ড যে বাটন আছে সেই রেকর্ড বাটন ক্লিক করলে হচ্ছে আপনার কাজ হবে। এই যে গিম্বেলটা দেখতেছেন এটা হচ্ছে এখন বর্তমান পোর্ট্রেট মোডে আছে। পোর্ট্রেট মোড থেকে যদি আমি এই যে নিচের যে বাটনটা আছে ডাবল যদি ক্লিক করি তাহলে ল্যান্ডস্কেপ মোডে চলে যাবে, আবার যদি ডাবল ক্লিক করি তাহলে আবার পোর্ট্রেট মোডে চলে যাবে। আবার যদি
এখানে এখন যেমন দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিছনের ক্যামেরা কাজ করতেছে। আমরা যদি সামনের একবার চাপ দেই তাহলে সামনের যে সেলফি ক্যামেরা আছে সেই সেলফি মোড চলে আসবে। এটার মধ্যে যদি আপনার স্মার্টফোনটা আপনি কানেকশন করতে যান তাহলে কানেকশন করতে গেলে কোনো কেবলের প্রয়োজন নেই, জাস্ট আপনি হচ্ছে ক্যামেরাটা এখানে লাগাবেন। এটা লাগানোর পর প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর এই দুইখানের যে কোনো একখানে পাবেন, অথবা ডিজিআইয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে হচ্ছে DJI মিমো এই অ্যাপটি পাবেন। তো এই অ্যাপটি সেট আপ দেওয়ার পর এখানে উপরে যে বাটনটা দেখতেছেন এই বাটনে হচ্ছে ক্লিক করলে কানেকশন হবে। তার আগে হচ্ছে আপনার যে ফোন আছে ফোনের যে ব্লুটুথটা আছে এটাকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর এখানে হচ্ছে এই ডিজিআইয়ের যে গিম্বেলটা আছে সেই গিম্বেলের সাথে সিঙ্ক হয়ে যাবে। সিঙ্ক হয়ে গিয়ে আপনার এই যে ক্যামেরাটা অন হয়ে যাবে। এরপরে ক্যামেরার যে অপশনগুলো আছে অর্থাৎ আপনার যে ফোনের যে অপশনগুলো সেই অপশনগুলো এখানে পাবেন। এছাড়া হচ্ছে এই মিমি অ্যাপের মধ্যে এক্সট্রা কিছু অপশন আছে, সেই অপশনগুলো হচ্ছে এখানে পাবেন। যেমন এখানে অপশন পাবেন হচ্ছে ভিডিওর অপশন পাবেন, ফটোর অপশন পাবেন, তারপর হচ্ছে প্যানারোমা আপনি করতে পারবেন, তারপর হচ্ছে স্টোরি এগুলো করতে পারবেন। এরপর হচ্ছে স্লো মোশন ভিডিও করতে পারবেন, যেগুলো মূলত আপনি অন্যখানেও পান। জুম করতে পারবেন, এরপর হচ্ছে টাইম ল্যাপস ভিডিও করতে পারবেন, এরপর হচ্ছে হাইপার ল্যাপস ভিডিও করতে পারবেন। এই যে এক্সট্রা যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো হচ্ছে DJI যে মিমো অ্যাপটা আছে সেই মিমো অ্যাপের মধ্যে হচ্ছে আপনি এগুলো পেয়ে যাবেন। এই বাটনে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখুন এখন কিন্তু হচ্ছে পোর্ট্রেট মোডে চলে গেছে। আবার যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে ল্যান্ডস্কেপ মোডে চলে যাবে। আবার যদি এখানে ডাবল ক্লিক না করি তাহলে সিঙ্গেল ক্লিক করি, যেমন এখানে আমি এখন পোর্ট্রেট মোডে নিয়ে নিলাম। এখন যে আমার ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা কিন্তু রেয়ার ক্যামেরা, অর্থাৎ পিছনের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা কাজ করতেছে। আমি যদি এখানে সিঙ্গেল একবার চাপ দিই তাহলে দেখুন আমার সামনের যে ক্যামেরা আছে সেই ক্যামেরা কিন্তু চালু হয়ে গেছে। এবার যে রেকর্ড যে বাটনটা আছে সেই রেকর্ড বাটনে যদি আমি চাপ দিই তাহলে দেখুন অলরেডি রেকর্ড শুরু হয়ে গেছে। মানে আমার যে কথাটা শুনতে পারতেছেন এই কথাটা হচ্ছে আমার যে ফোন আছে সেই ফোনের যে ভয়েসটা আছে সেই ভয়েসটা শুনতে পারতেছেন, এবং আমার যখন ফুটেজটা দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে পোর্ট্রেট মোডে আমি ভিডিও করতেছি, অর্থাৎ আমার ফুটেজটা কিন্তু অনেক স্টেবল ফুটেজ। আমি যদি হেঁটেও যদি কথা বলি তারপরে আমার ফুটেজটা কিন্তু স্টেবল ফুটেজ। এরপর হচ্ছে ট্র্যাকিং, অর্থাৎ ট্র্যাক করতে চাই আমার যে ফেসটা আছে সেই ফেসটাকে যদি আমি ট্র্যাক করি, এই যে আমার ফেসটাকে আমি ট্র্যাক করলাম। এরপর আমি যতই নড়াচড়া করি না কেন তাহলে ওই ট্র্যাকিংটা মিডল স্টে থাকবে, অর্থাৎ মিডল পয়েন্টে ট্র্যাকিং থাকবে। এই দেখুন আমি নড়াচড়া করতেছি কিন্তু আমার যে ফেসটা আছে এই ফেসটা কিন্তু মিডিলে থাকতেছে। এই যে দেখুন আমি উপরে তুলতেছি এই যে ক্যামেরা, কিন্তু আমার ফেসটা ওই স্মুথনেস মানে ওই মিডিল বরাবর থাকতেছে। এইটা একটা ভালো একটা ফিচার দিছে যে হচ্ছে আমি কথা বলতেছি আমার গিম্বেল কোনো কোথাও টাচ করতে হবে না, জাস্ট আমি ট্র্যাকিং যে অপশনটা আছে সেই অপশনটায় আমার যে ফোকাসটা আছে সেই ফোকাসটা আমার ফেসের মধ্যে আমি এখানে ট্র্যাকিং করে দিলাম। এখন আমার এই ফেসটা যে ফ্রেমটা আছে সেই ফ্রেমের মাঝামাঝি থাকবে। এখন আমার যে ফুটেজটা দেখতেছেন এই ফুটেজটা দেখেন যে আমার ফেসের মাঝামাঝি যে আমার ফেসটা আছে সেই ফেসের চারপাশে দেখবেন ব্লাঙ্ক সমানভাবে চারপাশে জায়গা আছে। এই যে যদি নিচেও নামাই তাহলেও দেখেন আমার ফেসটা, আবার যদি আস্তে আস্তে যে উপরে তুলি এই উপরেও। তো এটা শুধু পোর্ট্রেট মুডে না, আমি যদি ল্যান্ডস্কেপ মুডে যদি কাউকে ট্র্যাক করতে চাই সেক্ষেত্রেও কিন্তু সম্ভব যে এইটা দিয়ে আমি হচ্ছে ট্র্যাকিং করতে পারবো, যেটা আপনি মোবাইলের মধ্যে পাবেন না। এছাড়াও আরও কিছু শট আছে, যেমন এখানে 20 থেকে 30টা শট আছে যে শটগুলো আপনি কখনোই অনলি মোবাইল দিয়ে এই শটগুলো আপনি নিতে পারবেন না। এই 30টা শট যদি আমি আপনাকে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর হচ্ছে গিম্বেলের যে বাটনগুলো আছে সেই বাটনগুলো আমি আপনাকে দেখাবো। যেমন এমতে হচ্ছে ম্যানুয়াল, অর্থাৎ গিম্বেলের যে বিভিন্ন অ্যাঙ্গেলের যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল আপনি করতে পারবেন। যেমন আমি যদি এখানে হচ্ছে ল্যান্ডস্কেপ দেই, সেই ল্যান্ডস্কেপ দেওয়ার পর এখন দেখুন গিম্বেলটা আমি যেই পাশে করতেছি সেই পাশে কিন্তু হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে এফপিভি মোড। এরপরে আমি যদি ক্লিক করি তাহলে পরের যে শটটা আছে সেই শটটা হচ্ছে টিল্ট লক, অর্থাৎ টিল্ট হবে না। এই যে দেখুন আমি করতেছি কিন্তু টিল্ট যেটা আছে সামনে সেটাই কিন্তু সামনের দিকেই কিন্তু দেখতেছে। এই যে দেখুন আবার যদি ডান বামে করি সেটা কিন্তু হচ্ছে, বাট এই যে উপর নিচ যদি আমি করি তাহলে কিন্তু মোবাইলটা কিন্তু একবারে টপ লেভেলে এইভাবে থাকতেছে। এরপরে যদি আমি পরের যে অপশনটা আছে দেখুন এফপিবি, অর্থাৎ এফপিবি মানে হচ্ছে আপনি যেভাবে দেখতেছেন, আমি যেভাবে হাঁটা চলা করি বিভিন্ন পাশে দেখতেছি যাচ্ছি ঠিক একইভাবে এই শটটা হচ্ছে আপনি ওইভাবে নিতে পারবেন। যেই পাশে করবেন ওই পাশে হচ্ছে গিম্বেল হয়ে যাবে, মানে এটা হচ্ছে এফপিবি মোড। এরপর হচ্ছে 360, অর্থাৎ 360 ডিগ্রিতে আপনি রোলার করতে পারবেন, মানে ঘুরাইতে পারবেন, যেগুলো হচ্ছে আপনি মোবাইল দিয়ে কখনোই পারবেন না। যেমন আমি যদি আপনাকে দেখাই এই যে দেখুন শটটা দেখুন 360 ডিগ্রি, এই শট কিন্তু আপনি কখনোই মোবাইল দিয়ে আপনি নিতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনার গিম্বেল ব্যবহার করতে হবে। এই যে বেশ কয়েকটা মুড আছে এই মুড কয়েকটা দিয়ে মোটামুটি আপনার যে শটগুলোর দরকার সব ধরনের শট আপনি এটাতে নিতে পারবেন। এছাড়াও আপনি ডলি জুম করতে পারবেন, যেমন এই যে উপরে যদি আমি যাই তাহলে এখানে দেখতেছেন হচ্ছে যে ডাইনামিক জুম আছে সেই জুম আপনি করতে পারবেন। এখানে ফুটেজগুলো অনেক সুন্দর হবে, যেটা মোবাইল দিয়ে আসলে করা সম্ভব না। এক কথা হচ্ছে মোবাইল দিয়ে
অনেক কিছু করায়, মানে শটের যে ব্যাপারটা আছে সেই শটের যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে আসলে মোবাইল দিয়ে অনেক শটেই সিনেমাটিক যে শটগুলো আছে সেগুলো নেওয়া সম্ভব না, যেটা হচ্ছে গিম্বেল দিয়ে নেওয়াই সম্ভব। এই ভিডিওটি স্পন্সর করেছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড, DJI মোবাইল এসি, এবং এটি আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে পাবেন। নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফোন নাম্বার এবং তাদের ফেসবুক পেজ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন। এছাড়াও আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে যে কোনো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির অ্যাক্সেসরিজ নিতে পারবেন। এবং নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের যে অ্যাড্রেস তা হচ্ছে বসুন্ধরা লেভেল 1, দোকান নাম্বার 4950। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরপরও যদি DJI মোবাইল এসি নিয়ে আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।